হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম সেই সীতাকুণ্ড পাহাড়। আজকে আপনাদের সীতাকুণ্ড পাহাড় দেখানো হবে। আর আজকে আমাদের সাথে আছে যারা সবাই বড় রায়বাদার কেউ স্যার। আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে পুরো সীতাকুণ্ড পাহাড়টা আমরা দেখাবো। আর এই যে আমাদের মিনারুল ভাইকে দেখতে পাচ্ছেন, সে তামিলাল ভাই, কিন্তু মনটা ভালো আছে। আমাদের এই যে রহিম ভাই, আপনি কিছু বলেন সীতাকুণ্ড পাহাড় বিষয় নিয়ে ভাই, কিছু বলেন। আজকে আপনি কি কারণে আসলেন? না ভাই, আপনি সীতাকুণ্ড পাহাড়ে কি কারণে আসলেন, কি দেখার জন্য আসলেন বলেন একটু। আর কি দেখতে? মন্দির ভাই, মানে মন্দির, আসলে মন্দির আছে আমরা কথা মূলত জানি না। আমরা যাই দেখা যাক কি আছে এই জায়গায়, আসলে জানা নাই। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি, আর দৃশ্যটা দেখতে আসলে সুন্দর লাগতেছে। সীতাকুণ্ড পাহাড়টা যে উপরে কিরকম হবে আমরা জানা নাই, তবে আমরা যাচ্ছি দেখার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের পুরা ভিডিও সবকিছু দেখানো হবে। লাইভে না, পরে থামবে দিন। আমাদের প্রিয় স্যার, এই যে স্যার কিছু বলেন সীতাকুণ্ড বিষয়। লাইভে না, পাহাড়ে অনেক দূর উঠতে হবে, ঠিক আছে? এটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। আমরা উপরে কি দেখতেছি, তাহলে উপরে গিয়ে কি দেখবো সেটা না উঠলে বোঝা যাবে না আর কি, ঠিক আছে? উঠলেই বোঝা যাবে যে উপরে কি কি আছে না আছে। আচ্ছা, দেখি উঠতে থাকি, আমরা কি পাই সামনে। আপনারা দেখেন পাহাড়টা অনেক উঁচা, আর আমরা ঢালুতে আস্তে আস্তে উঠতেছি। বিষয়টা এরকম উঁচা, অবশ্যই। আর পাহাড়টা অনেক উঁচা, উঁচার কারণে কি আমরা ঢালু ভাবে রাস্তা করে দেওয়া হয়েছে। পুরা মন্দিরটা 300 ফিট উপরে মন্দির। আপনারা যদি দেখতে চান পুরা ভিডিওটা দেখা যাবে না। এই যে আমাদের আরেকটা বস, সে কিছু বলতে চায়। বস কিছু বলেন সীতাকুণ্ড পাহাড়ের বিষয়। কিরকম অনুভূতি আপনার? আস্তে স্লো, আপনার কিরকম অনুভূতি? আপনি যে উঠতেছেন সীতাকুণ্ড পাহাড়ে। অনেক সুন্দর, ভেরি বিউটিফুল, ভেরি নাইস। আমার একটা শর্ট না, শর্ট না এটা অন করছেন, ওটা দিয়ে দেন ওর হাতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবার একটা স্কিপ নিন সরেন। এই যে আমাদের পুরো বাহিনী এবং টিমটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি এখান থেকে আমাদের মাঝখান থেকে আমাদের বসকে জিজ্ঞাসা করব যে সীতাকুণ্ড পাহাড়ে ওঠার সময় আপনি কিরকম অনুভূতি আপনার? আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে। এই প্রথম ফার্স্ট টাইম সীতাকুণ্ড পাহাড়ে আসা, দেখা যাক উঠে, এবং অনুভূতি অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আমার আরেক পাবেল ভাই কিছু বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আমরা সকাল 6টার দিকে আগ মুহূর্তে সীতাকুণ্ড পৌঁছেছি। আমরা এখন বিশাল বড় বড় পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাই আমরা আনন্দিত খুব। এখানে উপস্থিত আছেন আমাদের স্যাম্পল সেকশনের, ক্যাট সেকশনের সকল বসেরা, স্যারেরা। তাদের সাথে এসে আমরা খুব হ্যাপি। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে আনন্দটুকু উপভোগ করতে পারি। এবং আমার পাশে উপস্থিত আছেন সজ্জিয়া বড় ভাই, সোহাগ ভাই, পাশে আছেন মামুনুল হক মামুন ভাই, এখন কিছু সময় নেই। সাইডে আছে মাহমুদুল ভাই, আমার পিছনে আছে অনেক ভাই যাদের নাম বলা আমার পক্ষে এখন সম্ভব না। সকলেই আমরা আনন্দ এবং উপভোগ করতেছি। ধন্যবাদ বারেক ভাই। গাইস লাগবে না, সব এখানে। আপনারা দেখেন আসলে সীতাকুণ্ড পাহাড় এই প্রথম আসা, কিরকম লাগবে জানা নাই। তবে আমাদেরকে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় রবিউল ভাই একটা গান শোনাবে। এখনই কিন্তু গান বলতে হবে ভাই। কি গান শোনাবো ভাই? বলে দিতে। আপনি যে গান ভালো লাগে ওই গানটাই গাবেন। আপনি বলেন আমি কি গান শোনাতে পারি? আপনি যে গান, বাউল, সুন্দর বাউল গান দিয়ে কি গান বলবো ভাই, আমি বলতে পারতেছি না এখন। কোনো গানও মনে নাই। মানে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা, মানে মাইক্রোফোনটা কাছে, আমি তো মনে করেন দেখে পুরা অবাক হয়ে গেছি। আমি যে গান করবো না কি বলবো আমি নিজেই বুঝতেছি না যে আসলে আমি কি করব এখন এটার মাঝে। যদিও এখানে সাগর নাই,
আমি সাগর নিয়ে একটা গান করি। বল। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। এই পাহাড়ে আইসা মনটাই আমার বাকুম বাকুম করে। এই পর্যন্তই, আর বললাম না ভাই।